শুভ সকাল সুপ্রিয় দর্শক, শনিবার সকাল সকাল বন্যা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের আয়োজন গল্প গানের আমন্ত্রণ নিয়ে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সব সময় এটাই আমাদের প্রত্যাশা থাকে। আর তাই তো প্রতি পর্বের মতো আজকেও আমরা একজন প্রিয় শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে প্রিয় শিল্পী তানভীর আলম সজীব। আজ দাদাকে পেয়েছি, অনেক কথা শুনবো অনেক গান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। চলে যাচ্ছি শিল্পীর কাছে। শুভ সকাল দাদা, কেমন আছেন? শুভ সকাল। ভালো থাকার চেষ্টায় থাকি এবং সেটা যে খুব ভালো চেষ্টা, এবং এই ভালো থাকাটা যে আপনার সবসময়ের, সেটা কিন্তু আমরা জানি এবং আমরাও চাই যে আপনি সবসময় ভালো থাকেন। দাদা, গান নিয়ে একটু জানতে চাইবো যে ব্যস্ততা কেমন চলছে এখন? ব্যস্ততা যেমন তেমন, নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টায় থাকি, ওটা একটা কারণ আমি মোটামুটি এটা বিশ্বাস করি যে আইডিয়াল ব্রেইন ইজ এ ডেভিলস মাইন্ড। বসে থাকলেই অন্য কিছু করতে ইচ্ছা করে, তার চাইতে কাজ করাটা বেটার। খুব চমৎকার, সকাল সকাল একটা চমৎকার কথা আমরা শুনলাম এবং এটা শিখে নিলাম। প্রথমে কোনটা দিয়ে শুরু করছেন? খুব পছন্দের তো কাজী নজরুল ইসলাম দিয়ে শুরু করি। জি। যদি সে আসে আমার খোঁজে, ঝরা গোলাপে ফিরিয়া, যদি সে আসে আমার খোঁজে, ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আনিয়া, সমাধি পাশে আমার বিদায়ে বাণী শোনাবে ফিরিয়া, যদি সে আসে আমার খোঁজে, ঝরা গোলাপে বলিও তারে এখানে সে তাকে জানো নাম ধরে সে, বলিও তারে এখানে সে তাকে জানো নাম ধরে সে, রবা যবে কাঁদিবে রবাব যবে কাঁদিবে, রমলা সুরে কোমল রেখাবে ফিরিয়া, যদি সে আসে আমার খোঁজে, ঝরা গোলাপে
মেঘেরও স্বপন তেমনি দারুণ তিয়াশালয়ে তেমনি দারুণ তিয়াশালয়ে কাটিল আমার বিফল জীবন একটি ফোঁটা আখি জল একটি ফোঁটা আখি জল ঝরে যেন তার হাতের শরাবে ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আনিয়া সমাধি পাশে আমার হৃদয়ে বাণী শোনাবে ফিরিয়া যদি সে আসে আমার হৃদয়ে আমার খোঁজে আমার খোঁজে ঝরা গোলাপে অপূর্ব। মানে নজরুল তো আমরা সবসময় শুনি, নজরুল সঙ্গীত একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে যায়, কিন্তু যখন আপনি করেন না নজরুল গীতি, সেটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট থাকে। মানে এটা আসলে বলে বোঝানো যাবে না, শুধু উপলব্ধি করা যায়। একদমই। একটু জানবো যে গানের এই জায়গাটাতে তো আপনার অনেক স্টুডেন্ট এবং অনেকে শেখাচ্ছেন এবং কম্পোজিশন অনেক কিছু নিয়ে আপনি ব্যস্ত। তারপর একটা কমফোর্ট জোন থাকে, গাওয়া শেখানো অথবা কম্পোজিশন করা, কোন জায়গাটা খুব বেশি আপনাকে? গাওয়াটা সবসময় সবসময়। আচ্ছা, সবসময় গাওয়াটা। যারা আসলে গান দিয়ে শুরু, আমার এটা মনে হয়, জি, কামরুলকেও যদি বলি যে কামরুল তুই কি কম্পোজিশন করবি না বাজাবি, ও বাজাতে চাইবে সবচেয়ে বেশি। অপুও তাই। মানে যারা যারা যন্ত্রী যারা যারা আছেন, যারা যন্ত্রসঙ্গীত নিয়ে কাজ করছেন, তাদের যন্ত্রটা বাজানো রাদার দেন কম্পোজিং এনিথিং এলস। আমাকে কিছু একটা বলে দাও ভাই, আমি সেটা বাজাতে চাই। ওই জায়গায় আমাকে কিছু বানিয়ে দাও, আমি গাইতে চাই। ওই জায়গায় যখন বানানো কিছু পাই না, তখন বানানোর চেষ্টা থেকে শুরু আমার কম্পোজিশন। যে ঠিক আছে এখন বানাই, নিজেরটা নিজে গাই, কেমন লাগে শুনি। সেই জায়গা থেকে কম্পোজিশন শুরু, সেই জায়গা থেকে লেখা শুরু। কিন্তু প্রথম টার্গেটটা হচ্ছে এবং ভালো লাগাটা হচ্ছে গান। এবং সেটা আমাদেরও কিন্তু প্রত্যাশা, কারণ আপনার গানের লেভেলটা একেবারেই অন্যরকম। তো সেই জায়গা থেকে আমরা চাই আপনি অনেক বেশি বেশি গান করেন আমাদের জন্য। এবার কোনটা শোনাচ্ছেন? এটা মান্না দি গাই প্লিজ। ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাস কাঁদে ভোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমে
ওঠেনি বাতাসটাতে ভোর লেগেছে ও কেন তখন উড়িয়ে ও কেন তখন উড়িয়ে আচল বিনা কাজে বাইরে এলো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো সবে যখন প্রাণে আমার মন জেগেছে পৃথিবীটা একটুখানি বদলে গেছে সবে যখন প্রাণে আমার মন জেগেছে পৃথিবীটা একটুখানি বদলে গেছে ও কেন তখন হঠাৎ সামনে এলো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো অমনি করে ফিরে তাকালো অমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো চমৎকার একটি গান, মানে গানের কথাগুলো এত সাবলীল এবং মানে এই গান এত বছর আগের সৃষ্টি, এগুলোই কালজয়ী গান। সেটাই বলছেন যে এটা মনে হয় যে মানে খুব আমার আপনার বা আমাদের খুব সাধারণ আমাদের মনের কথাগুলো বা এভাবেই আসলে হয় যুগের পর যুগ। চমৎকার পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গানের পেছনে সময় দিলে আসলে ব্যাপারটা হয়। আমরা তো এখন আসলে 5 মিনিটে গান বানিয়ে ফেলতে চাই, এআই কে দিয়ে গান বানাতে চাই। আসলে নিজে চিন্তা করে গান বানানো, নিজের উপলব্ধি করে গান সুর করা, সেই কথার সাথে মিলে কম্পোজিশন করা, মিউজিশিয়ানদের ডেকে বসে সময় দিয়ে একটা গান তৈরি করার আর 5 মিনিটে গান বানানোর মধ্যে পার্থক্য আছে। সত্যি। এবার কোনটা শুনছি? আমার একটা গান, আমার সুর করা একটা গান, শঙ্কর শাহজালের লেখা। অনেকদিন গাই না বলেই গাইছি, কবে যাব পাহাড়ে। শুনি। কবে ঝলমুয়া কনক চাপার কবে ঝলমুয়া কনক চাপার মালা দেব তাহারে আহারে কবে যাব পাহাড়ে আহারে কবে যাব পাহাড়ে আহারে কবে ঝলমুয়া কনক চাপার কবে ঝলমুয়া কনক চাপার মালা দেব তাহারে আহারে 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 কবে যাব পাহাড়ে আহারে আহারে
মাঠে নাচবো ধিতাঙ্গে প্রহরে, খুঁজবো সবুজ বুন ফুলে খুঁজে না পাই যাহারে। মাতাল মনের জারুল ঢঙে সন্ধ্যা শিমুল অস্ত রঙে, সে ঝর্ণা ছড়ায় রূপলি চাঁদ নাচলো নূপুর বাহারে। আহারে আহারে আহারে। শীত কুয়াশায় জড়িয়ে চাদর তাহারে, মালা দেব তাহারে, মালা দেব তাহারে। আহারে হে আহারে কবে যাব পাহাড়ে, আহারে হে আহারে কবে যাব পাহাড়ে, আহারে হে আহারে কবে যাব পাহাড়ে। আহারে আপনি কবে যাবেন জানি না, আমি কিন্তু অলরেডি ঘুরে এসেছি। মানে মনে হচ্ছিল যে পাহাড়ে আছি, সবাই বাজাচ্ছে, দাদা গাচ্ছে, সেই রকম একটা এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছিল। এই গানটা প্রথম যখন রিলিজ হয়েছে তারপরে বেশ কয়েক মাস পর খুব আমার কয়েকটা ফ্রেন্ড বেশ কয়েক জায়গা থেকে আমি ফোন পেয়েছি, দাদা পাহাড়ে আছি আপনার গান শুনছি, এরকম একটা ব্যাপার। সেটাই, এটা মানে ব্যাপারটা এরকম যে শোনার পরে ঠিক ওই ফিলটাই হলো। দাদা গানে একদম শেষ প্রান্তে, এই কথাটা বলতেই আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। যখন গান শোনার একটা ভারী মুড চলে আসে, শুরু হলো তখনই বলতে হয় যে শেষ করব। কেমন লাগলো আয়োজনে এসে? সবসময় ভালো লাগে। আর যারা বাজাচ্ছে আজকে আমার সাথে কিবোর্ড, অন্তর প্রথম বাজাচ্ছে কিবোর্ডে, যে বাজাচ্ছে তোমার নাম ভুলে গেছি, তামের, দুজনই, এরা দুজন আমার সাথে আজকে প্রথম মনে হয় বাজালে, তাই তো? কামরুল ভাই তো সবসময় দুজনই খুবই ভালো বাজায়। ওকে, খুবই খুবই ভালো লাগলো দুজনে। আর এরা তো আছেই, মানে এদেরকে বলার কিছু নেই, এরা একজন যার যার জায়গায় একদম ঠিকঠাক একটা জায়গায় আছে। অপু অসম্ভব ভালো বাজে, অপূর্ব, আলমগীর তো বলার কিছু নেই, আর কামরুল তো কামরুল একদম একদম। এবং এই মানুষগুলো ছাড়া আসলে কোনো আয়োজনই সম্ভব না, একদম না, সম্ভবই না। দাদা আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য। আমরা শেষ গানটি শুনবার আগে একটু বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, শেষ করছি আজকের গল্প গানের আমন্ত্রণে। আগামী পর্বে আবার ফিরে আসবো সঙ্গে নিয়ে প্রিয় কোনো শিল্পীকে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সমস্ত আয়োজন উপভোগ করুন। সবার জন্য রইল শুভকামনা। কোন গানটা শুনবো শেষে? একটা শচীন কথার গান গাই, শোনো গো দক্ষিণ। বাহ, ঠিক আছে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো মতির হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো মতির হাওয়া, প্রেম করেছি আমি।
লুকানো ছিল সুপ্ত যে পেয়াস, জাগিল মধু লগনেতে বাড়ালো পেয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পেয়াসা, জাগিল মধু লগনেতে বাড়ালো পেয়াসা। উতলা করেছে মোরে, উতলা করেছে মোরে আমারই ভালোবাসা। অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি, শোনো গো মদির হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপস, বরসাতে প্রেম ধারা শরতের শোষে। দহন বেলাতে আমি প্রেমের তাপস, বরসাতে প্রেম ধারা শরতের শোষে। রচি গো হেমন্তে মায়া, রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো মদির হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে সুখ চোখেতে নেশারিকে ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি, প্রেম করেছি, প্রেম করেছি আমি।